70 বছরের উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর দেখছে দিন রাতের বা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মোটামুটি একই ধারায় ছিল। 1997 সালের পর এর ব্যত্যয় ঘটে। তাপমাত্রার এ ব্যবধান কমতে শুরু করে গত ডিসেম্বরে। একদিনেই ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান 72 বছরের মধ্যে সবচেয়ে কম পাওয়া গেছে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। চলতি বছর এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকছে বেশিরভাগ দিন। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দূষণগুলি হয়, এগুলি কিছুটা ইনফ্লুয়েন্স করে, কারণ পার ইয়ারে মানে আমরা বায়ুমণ্ডলে যত রকম পার্টিকেলগুলি সাসপেন্ডেড অবস্থা থাকবে, যখন তাপমাত্রা কমে আসবে এই সাসপেন্ডেড পার্টিকেলগুলি পানির সাথে জলীয় সাথে মিশে একটু বাধা সৃষ্টি করে সূর্যের রশ্মি পৃথিবীতে ভূপৃষ্ঠে পৌঁছানোর ক্ষেত্রে। চেঞ্জিং ক্লাইমেট অব বাংলাদেশ শীর্ষক গবেষণায় দেখা গেছে শীতকালে সূর্যের কিরণকালের সময়ও কমেছে। এ কারণেই মূলত কুয়াশা বাড়ছে। গত কয়েক বছর ধরে সূর্যকিরণ কম পাওয়া যাচ্ছে রংপুর বিভাগে। এখানেই বাড়ছে শীতজনিত রোগে মৃত্যুর হার। আনহেলদি হিউমিলেশন করতেছে নেচারকে, যার ফলে নেচারের সাথে যে সমন্বয় করা দরকার এটা কিন্তু মানুষ করতে পারছে না, যার ফলে সার্টেন বিশেষ বিশেষ এলাকাতে, বিশেষ করে আমাদের মতো দেশে যেভাবে নেচার তার জন্য উপযোগী পরিবেশ করেছিল সেটা এখানে নাই। তাপমাত্রার এ ব্যবধান কৃষিতে ঝুঁকি বাড়াচ্ছে। ফসলের পরাগায়ন, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে পেঁয়াজ, আলু ও বোরো ধানের বীজ উৎপাদনে। এই শীতটা যদি কন্টিনিউ করে তাহলে কৃষির জন্য কিন্তু বিরাট একটা মারাত্মক প্রভাব বিস্তার করবে। এবং এই যে শীতে যদি কুয়াশা যত বেশি হবে, আমাদের শীতকালীন যে ফসল সরিষা, গম, আলু, পেঁয়াজ, এটার মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত হবে। দানাদার ফসল যেমন মসুর থেকে শুরু করে বিভিন্ন ক্রপে যেগুলো ফ্লাওয়ারিং টাইম এখন চলছে, এই ফসলগুলো লো টেম্পারেচারের কারণে পোলেন ঠিকমতো জার্মিনেশন করতে পারে না, পোলেন ভায়াবিলিটি কমে যায়, পোলেন টিউব ফর্মেশন না হওয়ার কারণে ফার্টিলাইজেশন হয় না এবং ফ্রুট সেটিং হয় না। জলবায়ু পরিবর্তনের এ ধারা প্রকৃতির ওপর নির্ভরশীল। মানুষকে এর সঙ্গে মানিয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।